আপনি দেখুন তাকিয়ে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে, ওখানে ওরা আপনার প্রতিমূর্তি বানিয়ে রেখেছে। আহা, কি চমৎকার আপনার মুখচ্ছবি। ঠিক রাক্ষস। সেনাপতি, এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো, ওরা আমার মুখচ্ছবিটা কি সুন্দর করে, কি চমৎকার অলঙ্কৃত করে বানিয়েছে। তাকে মাফ করবেন জাহাপনা, ওরা আপনার মুখচ্ছবি সুন্দর করে বানায়নি। ভালো করে লক্ষ্য করে দেখুন, দুটি দাঁত রক্তাক্ত জিহ্বা আপনাকে রাক্ষসী বানিয়ে রেখেছে। সেনাপতি, সেনাপতি, আমি জানতে চাই ওরা আমার আসল রূপ জানলো কি করে? তাকে মাফ করবেন জাহাপনা, 36 জুলাইয়ের ছাত্র গণ আন্দোলনের বিক্ষোভের মুখে আপনি হেলিকপ্টার থেকে পালিয়ে যাবার পর আপনার আসল রূপ পটাশ করে ফেটে বেরিয়ে গেছে। সেনাপতি, কোথায় আমার লাল বাহিনী, কোথায় আমার কালো বাহিনী, কোথায় আমার হেলমেট বাহিনী? তাদেরকে ডাকো। যারা আমার এই মুখচ্ছবিকে এখানে টানিয়েছেন, আমি তাদেরকে আয়না করে বানাতে চাই। হুঁশিয়ার, সাবধান! ওরা ধরা রাজ্যের ঘাড় তেরা সম্রাট, প্রজাদের নয়নের জ্বালা, সব হারিয়ে হারাধন রাজা। গভীর রজনীতে বঙ্গ দর্শনে আসিছেন। বাবা 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 বাবা, হুঁশিয়ার! সেনাপতি, আদেশ করুন জাহাপনা। সেনাপতি, যা হুকুম জাহাপনা। তুমি দিনের বেলায় আমাকে না এনে এ গহীন অন্ধকারে কেন বঙ্গ দর্শনে আমাকে নিয়ে এলে সেনাপতি? দিনের বেলা সময়টা বেশি নিরাপদ নয় জাহাপনা। রাজ্যের সমস্ত প্রজারা আপনার উপরে এখনো চরম ক্ষিপ্র হয়ে রয়েছে। তাই এই গভীর রজনীতে আপনাকে বঙ্গ দর্শনে আনা হয়েছে জাহাপনা। কি বলছো সেনাপতি? না জাহাপনা না, আপনি তো রাত্রের বেলায় আপনার দেয়া সেই আলোতে এখন শহর আলোকিত, আর আপনি তো চাঁদের আলো, তারপর লক্ষ্মী পেঁচা দেখতে খুব পছন্দ করেন, আর প্রজারাও আপনার নাম জপ করে। আসল কথা হচ্ছে চুরি করে বঙ্গদেশে। সেনাপতি, সেনাপতি, আমি জানতে চাই আমার রাজ্যের প্রজারা এখন কেমন আছে? ভালো নেই, আপনাকে হারিয়ে ওরা খুবই কষ্টে আছে। আপনার বেদনায় তারা কাতর হয়ে আছে মহারাজ। না জাহাপনা না, এই নরধম নিকৃষ্ট পাপী মন্ত্রী আপনাকে মিথ্যা কথা বলছে। আপনাকে ছাড়াই এই রাজ্যের সকল প্রজারা এখন ইউসুফ সরকারকে পেয়ে খুব ভালো আছে জাহাপনা। তারা আপনাকে ছাড়াই এখন মহানন্দে দিনাতিপাত করছে। আর একটি কথাও আমি শুনতে চাই না। সেনাপতি, আমি যে রাজ্যের দ্রব্যমূল্যে এত বৃদ্ধি করেছিলাম, কি করে রাজ্যের প্রজারা সুখে শান্তিতে বসবাস করে? বরং এখন তো আলু পেঁয়াজের দাম হওয়ার কথা কেজি প্রতি 1000 টাকা। তারা তো সুখে আছে সেনাপতি। না জাহাপনা না, গোস্তাকে মাফ করবেন জাহাপনা। আপনি হেলিকপ্টার যুগে উড়াল দেওয়ার পর আপনার সেই নরধম মহারাষ্ট্রের নরধম মহারাজ চালু দেওয়া বন্ধ করে দিলেও ইউসুফ সরকার তার যথা বন্টনে সুষম করে খাওয়াচ্ছে জাহাপনা। আমি বিশ্বাস করি না সেনাপতি, আমি মানতে পারছি না মন্ত্রী। এইটা আপনাকে বিশ্বাস মানে রিয়েলিটি মাইনে নিতেই হবে।
দেখুন তাকিয়ে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে ওখানে ওরা আপনার প্রতিমূর্তি বানিয়ে রেখেছে। আহা কি চমৎকার আপনার মুখচ্ছবি। ঠিক রাক্ষস। সেনাপতি জাহাপনা এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো ওরা আমার মুখচ্ছবিটা কি সুন্দর করে, কি চমৎকার অলঙ্কৃত করে বানিয়েছে। গোস্তাকে মাফ করবেন জাহাপনা, ওরা আপনার মুখচ্ছবি সুন্দর করে বানায়নি। ভালো করে লক্ষ্য করে দেখুন, দুটি দাঁত রক্তাক্ত জিহ্বা আপনাকে রাক্ষসী বানিয়ে রেখেছে। সেনাপতি সেনাপতি, আমি জানতে চাই ওরা আমার আসল রূপ জানলো কি করে? গোস্তাকে মাফ করবেন জাহাপনা, 36 জুলাইয়ের ছাত্র গণ আন্দোলনের বিক্ষোভের মুখে আপনি হেলিকপ্টার থেকে পালিয়ে যাবার পর আপনার আসল রূপ পটাশ করে ফেটে বেরিয়ে গেছে। সেনাপতি, একেবারে। কোথায় আমার লাল বাহিনী, কোথায় আমার কালো বাহিনী, কোথায় আমার হেলমেট বাহিনী? তাদেরকে ডাকো। যারা আমার এই মুখচ্ছবিকে এখানে টানিয়েছেন, আমি তাদেরকে আয়না করে বানাতে চাই। একান্তই বলেছেন। যথার্থ বলেছেন মহারাজ, কিন্তু ওরা তো সব লুকিয়ে পড়েছে। লুকিয়ে পড়েনি জাহাপনা, ওরা এখন চম্পট হয়েছে। আপনি হেলিকপ্টার থেকে পালানোর পর সকল লাল বাহিনী, কালো বাহিনী, হেলমেট বাহিনী গর্তে লুকিয়ে গেছে। আর একটি কথা যদি বলো সেনাপতি, আমি তোমাকেও আয়না করে পাঠানোর ব্যবস্থা করব। সেটাও আর সম্ভব নয় মহারাজ। আপনি যে আয়না ঘর বানিয়েছিলেন, সে আয়না ঘর এখন ইউসুফ রাজার দখলে। এখন সকলে মিলে কিন্তু আপনাকে খুঁজছে। যদি আপনাকে পাই তাহলে সসম্মানে ওই অন্ধকার কাছে নিক্ষেপ করবে জাহাপনা। একেবারে ধরতে পারলে টুক করে পদ্মা ব্রিজে ছড়িয়ে দিবে। কোথায় আমার কসুরি বেগম, কোথায় আমার রায় দুর্লভ, কোথায় আমার বীর জাফর, কোথায় আমার জগৎ শেঠ? তারা কি বসে বসে আঙ্গুল চুটছে? না মহারাজ, তারা আপনার একটি ডাকের আহ্বানের অপেক্ষা করছে। না মহারাজ না, তারা আপনার আগেই উড়াল দিয়েছে। আপনি ঘাবড়ে যাবার কথা বুঝতে পেরে তারা বহু আগেই গর্তে লুকিয়ে পড়েছে জাহাপনা। আপনি এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে হারাধন রাজা। কি হয়েছে জাহাপনা? সেনাপতি, মন্ত্রী, আমাকে আমাকে একটু ধরো। আমার 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 মধ্যপ্রদেশে কেমন যেন দুর্যোগের গণকটা দেখা দিয়েছে। এখনই মনে হয় আমাকে আমাকে একটু শৌচাগারে নেওয়ার ব্যবস্থা করো। শৌচালয়ে যেতে হবে মহারাজ। মহারাজ, মহারাজ, আমি এখনই আপনাকে ঢাকা মেডিকেল কলেজের শৌচালয়ে নিয়ে যাচ্ছি। ওখানে হেকিমও পাবেন, শৌচেরও ব্যবস্থা করবে। আপনি মহারাজ, তবে আর দেরি করো না। কিস্তি মেরে থাকেন, আটকে যাবে। সাবধান! হুঁশিয়ার! ওই গেছিস ভেতরে! আমার মহারাজের যদি একটি কিশোরকের ক্ষতি হয়, তাহলে আমি তার কর্তন নেব। ওই তরবারি তো বের করে রাখি। সেনাপতি, মন্ত্রী, তোমরা আমাকে কোথায় নিয়ে এলে? এই এই বাংলার এই চিকিৎসা আমি কি চেয়েছিলাম? আপনি কি দেখে ভয় পেয়েছেন জাহাপনা? ওখানে ওখানে তো কোনো পরিবেশই নেই। মহারাজ, আপনি খুলে বলুন কি হয়েছে। আরে কি খুলবো, আমি তো খোলার আগেই ওখানে কাম সারাছে। আপনার এত টাকা স্বাস্থ্য খাতে ব্যয় করার পর এই দুরবস্থা মহারাজ। নিজের গলা স্বাস্থ্য খাতের হাসপাতালে গিয়ে আপনি সামান্য একটু ত্যাগ করতে পারলেন না। থামো সেনাপতি, আমি এই স্বাস্থ্য খাতে যেভাবে হাজার হাজার কোটি টাকা খরচ করেছিলাম, আমার এই স্বাস্থ্য ব্যবস্থা, এই বাংলার এই স্বাস্থ্য ব্যবস্থাকে আমি চেয়েছিলাম। তোমরা আমাকে দ্রুত অন্যত্র নিয়ে চলো, আমি আর পারছি না। মহারাজ, আমি আপনাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওই স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাবো। চলুন মহারাজ। না 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 না, আমি ওখানে যাবো না। ওখানে যাবো না। শুধু নামেই স্পেশালিস্ট,
কাজে কামে কিচ্ছু না, ভালো ভালো। জাহাপনা গোস্তাকে মাফ করবেন জাহাপনা, ওটা শুধু নামে স্পেশালাইজড, ওখানে এখন প্যারালাইজড অবস্থা। আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো, আমি আর পারছি না। আপনি মহারাজকে এখনই সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করুন, আপনি হেলিকপ্টার ডাকুন। আমারও হেলিকপ্টার, আবারও উড়ান। আবারও আমার সে হেলিকপ্টার কোথায়? জাহাপনা হ্যাঁ? আপনাকে বিশেষ যেতে হবে না জাহাপনা, এই বঙ্গেই আপনার সুচিকিৎসার ব্যবস্থা হবে, কারণ আপনি ছাড়াও অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ডাক্তার রাজনীতিবিদ এই বঙ্গে অনেক বেশি জটিল কঠিন রোগের চিকিৎসা হয়ে সুস্থ জীবন যাপন করছে। নিচে কথা জাহাপনা, নিচে কথা। না। সেনাপতি আপনাকে হত্যা করতে চান। এত বড় সাহস! সেনাপতি, জাহাপনা তুমি কার কথা ইঙ্গিত দিলে আমাকে বলো তো করি? নির্ভয়ে বলবো নাকি ভয় বলবো জাহাপনা? আমার সামনে আবার নির্ভয় কিসের কথা? ভয় ভালো। জি জাহাপনা, আপনি হয়তো জানেন না, এই বাংলার কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তিনি ডাক্তার শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারি করে এতে সেই চিকিৎসা নিয়ে পূর্ণ সুস্থ হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ মহারাজ, ও কথা মুখেও আনবেন না। ওই লোকটা ভয় ডর বলতে কিছু নেই, ওর পথে গেলে আপনার সাক্ষাৎ মৃত্যু। আমি 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 মরতে চাই না সেনাপতি। জনগণ সেটাই চায়। আমি কি দোষ করেছিলাম? আমি তো এই রাজ্যের মানুষের, এই রাজ্যের প্রজাদের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলাম সেনাপতি। আজ আজ আমি সিংহাসন হারিয়ে, আমার দরবার হারিয়ে, আমার স্বাস্থ্য হারিয়ে আমি এক সর্বহারা, বলা চলে আমি এক হারাধন রাজা সেনাপতি। তবে আর জাহাপনা, আমার আমার কি চিকিৎসা এই দেশে হবে না সেনাপতি? আপনি হতাশ হবেন না মহারাজ। আর দিল্লির সম্রাট আপনার সকল ব্যবস্থা সুন্দরভাবে তৈরি করে দিবে মহারাজ। না জাহাপনা না, এত আনন্দ পাওয়ার কিছুই নেই। দিল্লির নরধম সম্রাট আপনার জন্য এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। তামস! তুমি হয়তো জানো না সেনাপতি, দিল্লির নরদম রাজাকে আমি যা দিয়েছি তিনি কখনো সেটা ভুলতে পারবে না সেনাপতি। কি যথার্থ বলেছেন মহারাজ। সময় হলে সবাই ভুলে যাবে। আমার কানে কেমন জানি একটা আওয়াজ পাচ্ছি মহারাজ। হ্যাঁ? হ্যাঁ, কিসের আওয়াজ? ফা 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 ফাঁসি 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 মহারাজ, শুনতে পাচ্ছি। না 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 না, ও কথা বলো না, ও কথা বলো না, ও কথা বলো না সেনাপতি, মন্ত্রী, আমার যে দম বন্ধ হয়ে আসছে, আমার 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 পেট থেকে সমস্যা এখন গলা পর্যন্ত চলে এসেছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সেনাপতি। আমি কি করব সেনাপতি? আমাকে আমাকে রক্ষা করো সেনাপতি, মন্ত্রী আমাকে রক্ষা করো। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, হারাধন রাজার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। হারাধন রাজার ফাঁসি চাই। না 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 না, হারাধন রাজা পালায় না, হারাধন রাজা পালাবে না। না 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 না। জাহাপনা, মির্জাফরের বাসায় গিয়ে উঠবেন। জাহাপনার সময় একেবারে ক্ষীণ, আপনাকে এখনই পৌঁছাতে হবে দিল্লির পথে। আমি 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 আর একটু আমার এই বাংলার প্রজাদের সাথে কথা বলতে চাই, কারণ কারণ হারাধন রাজা তো পালায় না সেনাপতি। আপনি পালাবেন না, আপনার 14 গোষ্ঠী পালাবে। ভাগুন এখান থেকে জাহাপনা। এক মুহূর্ত সময় নষ্ট করে আমার হবে না। হেলিকপ্টার রেডি করো, হেলিকপ্টার রেডি করো। হই হই রই রই, আমার হেলিকপ্টারের জায়গা নেই। হই হই, হই হই রই রই, পালাইছে, 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 হারাধন পালাইছে। মহারাজ কোথায় আছে মন্ত্রী মশাই? এখন তো রয়েছে শুধু সেনাপতি। চলুন, আপনি সারাটি বছর সারাটি জীবন নিরীহ নিষ্পাপ মানুষকে যে আয়না ঘরে রেখেছেন, সেখানে আপনি আমাকে এবার ভাঙা আয়না ঘরে রাখবেন। একাই দেখবেন নিজের চেহারা 101টা। আর ছোড়াই গেছিস, বন্দি করে নরধম মন্ত্রীকে। মন্ত্রী মশাই, উনি তো পুরো রাজ্য এই
গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে। তবে আর জানি কেন নিয়ে যা সহ্য করে ধুয়ে মুছে যত্ন করে আয়না করে না। এই গেছিস ফেরস্তা করে এই রাতকে একেবারে জেলে করে বন্ধ করে